নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে ডব্লিউবিপি কনস্টেবল এক্সাম ছিল, আমিও দিয়ে এলাম। এক্সাম ঠিকই গেল, কোশ্চেন লেভেল ঠিকঠাক ছিল, যেহেতু সিঙ্গেল এটা এক্সামের রিক্রুটমেন্ট ছিল। এটা একটাই এক্সাম, তারপরে মাঠ এবং তারপরে যেমনভাবে হয় আর কি মেডিকেল এবং ইন্টারভিউ। তো সিঙ্গেল যে এক্সাম এটা হিসাবে কোশ্চেন লেভেল ঠিকই ছিল। ম্যাথ তুলনামূলক একটু লেন্দি ছিল। এইবার অনেকের প্রশ্ন থাকবে যে আমি তো চাকরি করি, তাহলে কেন আমি কনস্টেবলের আবার এক্সাম দিতে গেলাম? দেখো বন্ধুরা, এই চাকরি জীবনে পড়াশুনোর স্কোপ একটু কমে যায়, মানে সুযোগটা একটু কমে যায়, ফলে পড়াশুনো থেকে মানুষ অনেকেই ধীরে ধীরে ডিটাচ হয়ে যায়। ফলে পড়াশুনো যদি ধরে রাখতে হয়, সেক্ষেত্রে মাঝে মাঝে এক্সাম দেওয়াটা খুব জরুরি আমি মনে করি। এবং সেই কারণেই বলা যায় যে এক্সামটা দিয়ে এলাম। রানে তো যাব না, কিন্তু এক্সামটা দিতে হলো, কেন কি সামনে অনেকগুলো এক্সাম আছে যেগুলোর প্রিপারেশান নিচ্ছি। এনটিপিসি থেকে শুরু করে বিভিন্ন এক্সাম আছে, তো সিজিএলও আছে। তো সেগুলোর জন্যে বিভিন্ন এক্সাম মাঝে মাঝে দেওয়া উচিত, না হলে পড়ার যে ফ্লো সেটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে যেন মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্যেই আর কি। আর বাকি এক্সাম দেখলাম আজকে অ্যাটেন্ডেন্স 60-70% অ্যাটেন্ডেন্স ছিল। আর প্রচুর ছেলে মেয়ে এক্সাম দিয়েছে। সবাইকে বেস্ট অফ লাক, এবং কার কেমন হলো অবশ্যই জানাবে। কিছুদিনের মধ্যেই অ্যান্সার কি চলে আসছে। মোটামুটি যাদের 50+ আছে তারা ধরে রাখো যে অবশ্যই তোমরা রানে তো ডাক পাবেই, এবং ফাইনাল মেরিটেও আসার সম্ভাবনা প্রবল। তো তো আর দেরি না করে সবাই রান শুরু করে দাও, এবং একটা সিট নিজের জন্য কনফার্ম করে নাও, এটাই বলার। আর কি বলবো, জাস্ট এটাই। আর যারা যারা বিভিন্ন দেখো কাজকর্মের মধ্যে যুক্ত থেকেও পড়াশুনো করছো, তাদের জন্য আমার এটাই বলার যে তোমার জার্নিটা অন্যদের থেকে তুলনামূলক একটু কঠিন, কিন্তু হাল ছেড়ো না, সেসব দিয়ে লেগে থাকো, সফলতা আসবেই। দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে জাস্ট। এবং নিজের সঙ্গে বেইমানি করা যাবে না, নিজের কাছে 100% তোমাকে সঠিক থাকতে হবে যে আমি করেই দেখাবো, যে কোনোভাবে যে কোনো মূল্যে করবই। তো এইভাবে যদি তুমি একবার জিদ্দি হতে পারো না, कोई नहीं रोक पाएगा यार, ये मेरा গ্যারান্টি है। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।